আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাজা সলাৎ বলতে যে কোনো কারণে অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে যদি একজন সুস্থ মানুষের, একজন বিবেকবান মানুষের, একজন মুসলিমের নামাজ ছুটে যায়, এটাকেই শরীয়তের ভাষায় কাজা বলা হয়। অর্থাৎ একটা সলাতের ওয়াক্ত চলে গেল, এটা কাজা। তবে এখানে একটা কথা খেয়াল করতে হবে যে কাজা বলতে আহ, মানে অনিচ্ছাকৃত যদি বাদ যায়, ইচ্ছাকৃত না। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে এটা কাজার আওতাভুক্ত না। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফরি। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে এটা কুফরি হয়ে যায়, ইমান চলে যায়, তাকে আবার তওবা করে পুনরায় ইমান আনতে হয়। কিন্তু অনিচ্ছাকৃত নামাজ বাদ পড়তে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নামা আনিস সলাতে আও নাসিয়াহা, কোনো ব্যক্তি ঘুমিয়ে গেল, ঘুমের কারণে ঘুম থেকে উঠে দেখলো ওয়াক্ত চলে গেছে, অথবা সলাতের কথা ভুলে গিয়েছে, তাহলে ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ হবে, যখন মনে হবে, সাথে সাথে ওই সলাতটা আদায় করে ফেলবে। তাহলে এটাকে শরীয়তের ভাষায় বলা হয় কাজা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সলাত কাজা হয়েছে। খাইবারের অভিযান থেকে আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বিরতি দিলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে তুমি ফজরের ওয়াক্তে আমাদের সবাইকে ডেকে দিবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ঘুম এসে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে দেখলেন সূর্য উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, ডেকে বেলালকে বললেন আজান দাও। আজান হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই 2 রাকাত সুন্নত আদায় করলেন। এরপরে জামাতে সলাত আদায় করা হলো। তাহলে এখানে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজরের সলাত কাজা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করেছেন। এরপরে খন্দকের যুদ্ধের সময় একসাথে 4 ওয়াক্ত সলাত, জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আদায় করতে পারেন নাই। গভীর রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আজান দাও। এরপরে একটা আজান দেওয়া হয়েছে, আর 4 ওয়াক্ত তারতিব আকারে আদায় করা হয়েছে। অর্থাৎ প্রথমে জোহরের জন্য একামত হয়েছে, জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। কিন্তু আর আজান প্রত্যেক ওয়াক্তের জন্য বারবার আজান দেওয়া হয় নাই। আজান একটা হয়েছে, একামত 4টা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে বোঝা গেল এভাবে 5 ওয়াক্ত সলাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজা হয়েছে। অর্থাৎ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সরাসরি শিক্ষা দিয়েছেন যে কোনো সলাৎ কাজা হলে কিভাবে আদায় করতে হবে, তার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শেখানো হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম কাজা হয়েছে, এবং কাজা কিভাবে আদায় করতে হয় এটা শিক্ষা দেওয়া হয়েছে। আর কাজা সলাৎ অবশ্যই আদায় করতে হবে। এখানে প্রথম যে বিষয়টি আমি বলেছি যে খেয়াল রাখতে হবে যে অনিচ্ছাকৃত ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে বা কোনো বিপদ আপদের কারণে কাজা হয়েছে সেটা। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ না আদায় করে, এটার কোনো কাজা নেই, কারণ এটা সে কুফরি করেছে। এটা ইমানের সাথে সম্পর্কিত বিষয়। এটা যখন সে ইমান আনবে, আবার তওবা করবে, তারপরে নতুন করে শুরু করবে, এবং পরবর্তীতে পিছনের নামাজগুলো কাজা করার দরকার নেই। বরং সে বেশি বেশি করে নফল সালাত আদায় করবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। উমরি কাজা নামে বা কাজায়ে উমরি নামে আমাদের সমাজে একটা নামাজ প্রচলিত আছে। এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ কোনো হাদিসে পাওয়া যায় না। তো সুতরাং এরকম কাজায়ে উমরি নামে কোনো সালাত বা উমরি কাজা নামে কোনো সালাত আদায় করবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের যুগে এরকম কোনো নির্দেশনা নেই উমরি কাজা সালাত আদায়ের ব্যাপারে। আরেকটা হলো, আমাদের সমাজে আবার মাঝে মাঝে দেখা যায় কোনো ব্যক্তি মারা গেলে তো তার কাজা হিসাব করে যে এত ওয়াক্ত সালাত আদায় করতে পারে নাই, তো এত ওয়াক্তের জন্য সবাই মিলে যে হিসাব করে যে 1 ওয়াক্ত সালাতের জন্য 1 ফিতরা বা এত টাকা, তো এত ওয়াক্ত সালাত আদায় করতে পারে নাই, তার এত লক্ষ টাকা নামাজের কাফারা।
এই জাতীয় কাপ্পারাও কোনো এরকম টাকা পয়সা দিয়ে কাপ্পারা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি ভুলে ঘুমানোর কারণে যদি তার নামাজ কাজা হয়ে যায়, তো নামাজটা স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলাটাই হলো তার কাপ্পারা। এর বাহিরে আর কোনো কাপ্পারা নাই। তো কাজার ক্ষেত্রে যেটা অনিচ্ছাকৃত ভুলবশত কাজা হয়ে যাবে, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্মরণ হওয়ার সাথে সাথে, ঘুম থেকে ওঠার সাথে সাথে আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে এটাকে বিলম্ব করা যাবে না। যে ফজরের ওয়াক্ত হয়তো সূর্য উঠে গেছে, তো আমি সাথে সাথে আদায় করে ফেলবো, এটাকে আবার এরকম করার সুযোগ নাই যে বিলম্ব তো হয়ে গেছে সুতরাং জোহরের সাথে পড়বো, এটা আবার গুনাহ হবে। এটা ঘুম থেকে ওঠার সাথে সাথে আদায় করে ফেলতে হবে, এটাকে জোহর পর্যন্ত বিলম্ব করা যাবে না। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে কাজা নামাজ যেই অবস্থায় কাজা হবে ওই অবস্থার আলোকে আদায় করতে হবে। অর্থাৎ যদি সফর অবস্থায় আমার নামাজ কাজা হয়, তো আমি যখন মুকিম অবস্থায় বাড়িতে চলে আসছি তখন কাজা করব, তখন কিন্তু ওই সফরের অবস্থাটাই কাজা করব, অর্থাৎ 2 রাকাত আদায় করব, এখানে 4 রাকাত আদায় করব না, কারণ আমার কাজাটা হয়েছে সফর অবস্থায়। আবার যদি মুকিম অবস্থা কাজা হয়, আমি যদি সফরে গিয়ে কাজাটা আদায় করি, তাহলে ওই 4 রাকাতে আমাকে সেখানে আদায় করতে হবে। আবার খেয়াল রাখতে হবে যে যেই নামাজের কেরাত জোরে, সেটা যদি কাজা হয় তো ওইটা ওই রকমভাবেই কাজা আদায় হবে। অর্থাৎ এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, তো দিনে যদি কাজা করি তো ওই রকমই কাজা হবে, অর্থাৎ জোরে কেরাত হবে, যেভাবে কাজা যে অবস্থা হয়েছে ওইভাবে আদায় করতে হবে। এই মাসালাটি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই অবস্থায় নামাজ কাজা হবে ওই কাজাটার আদায়ও হবে ঠিক ওইভাবে। আচ্ছা, এরপরে কাজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসালাটি জানা দরকার সেটি হলো তারতিব ঠিক রাখতে হবে। কাজা নামাজের ক্ষেত্রে তারতিব ভঙ্গ করা কোনো অবস্থায় যাবে না। অর্থাৎ যে নামাজ আগে কাজা হয়েছে সেটা আগে আদায় করতে হবে, যেটা পরে কাজা হয়েছে সেটা পরে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কিন্তু আগে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। তখন কিন্তু এশার ওয়াক্ত চলছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম করেন নাই যে প্রথমে এশাটা আদায় করি এই ওয়াক্তের, তারপরে জোহর, আসর, মাগরিব। না, এইভাবে তারতিব ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। তো শুধুমাত্র 2টি ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা হবে না, 2টি ক্ষেত্রে ধারাবাহিকতা তারতিব বজায় রাখা যাবে না। একটি ক্ষেত্র হলো যে আমি যখন এই কাজাটা আদায় করতে যাচ্ছি তখন আরেকটা সলাত, এমন একটা সলাত হচ্ছে যে এই সলাতটা পরে আদায় করার আর সুযোগ নেই। যেমন আমার জুমার নামাজ আদায় করতে গিয়েছি, আমি জুমার জামাতে শরীক হচ্ছি, এমন সময় আমার মনে হলো যে আমার ফজরের সলাত তো আদায় করিনি, তো এখন আমি কি ফজর আগে পড়বো না জুমা আগে পড়বো? প্রথম আমরা যে মাসালা বলছি এখানে তারতিব ঠিক রাখতে হবে যে আগে ফজর তারপরে জুমা, কিন্তু জুমাটা যদি এখন আমি না পাই তাহলে আর জুমা পাওয়ার সুযোগ নাই। এই জন্য এখন এখানে আমি জুমা পড়ে ফেলবো, জুমার পরে ফজরটা পড়বো, এখানে তারতিবটা একটু ভঙ্গ হবে। আর দ্বিতীয় আরেকটি বিষয়ের ক্ষেত্রে ভঙ্গ করা যাবে, সেটি হলো আমি যেই ওয়াক্তটার এমন সময় আমি এসে উপস্থিত হয়েছি যে সময়ে কাজাটা না করলে, মানে কাজাটা আদায় করতে গেলে এই ওয়াক্তেরটা ফাউত হয়ে যাবে। যেমন আমি ফজরের সূর্য উঠে যাবে এরকম অল্প কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, তো এই সময়ে আমি এখন আমার এশা কাজা রয়ে গেছে, এখন আমার আগে আদায় করতে হবে এশা, তারপরে ফজর। এখন আমি যদি এশা আদায় করতে যাই তাহলে আমার ফজরের ওয়াক্ত চলে যাবে, তাহলে 2টা কাজা করা যাবে না। এই ক্ষেত্রে আমাকে ওই ওয়াক্তের মধ্যে আগে ফজর পড়ে ফেলতে হবে, তারপরে আমাকে এশা আদায় করতে হবে। বা ঠিক একইভাবে আমার আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, কিন্তু আমি এখন আসরের শেষ মুহূর্তে, সূর্য ডুবার আগ মুহূর্তে, এখন যদি আমি আগে জোহর আদায় করি তো জোহরও কাজা হলো, আসরও কাজা হলো। এর জন্য এই সময় আমাকে আগে আসর আদায় করে নিতে হবে, তারপরে জোহর আদায় করতে হবে। এই মাসালাটি খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা খেয়াল রাখতে হবে কাজা নামাজের ক্ষেত্রে, সেটি হলো আমি যখন পরবর্তী ওয়াক্তে মসজিদে যাব, জামাতে হাজির হব, এমন সময় আমি কি ওই জামাতে ওই ওয়াক্তের নামাজ পড়বো না আগে কাজাটা পড়বো? যেমন আমি জোহরের নামাজে গেলাম বা আসরে গেলাম, আমার ফজর কাজা রয়ে গেছে, জোহর কাজা রয়ে গেছে,
এখন কি আমি আগে আসর পড়ে পরে জোহর পড়বো নাকি কোনটা আগে পড়বো? এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আগের সলাত আগে, তারতিব আগে ঠিক রাখতে হবে। যদি আসরের জামাত চলে, তা আমি এখন জোহরের নামাজ আমার কাজা রয়ে গেছে, তাহলে আমি ওই আসরের জামাতে শরিক হয়ে যাব, কিন্তু আমার নামাজ হবে জোহরের নামাজ। এই সুযোগ নাই যে মসজিদে আসরের জামাত চলতেছে, আমি জামাত বাদ দিয়ে পাশে বসে বসে জোহর পড়বো, তারপরে আসরে শরিক হবে, এই সুযোগ নেই। মসজিদে যখন একটি জামাত চলে, তখন কোনো মুসল্লি আরেকটা জামাত করারও অধিকার নাই, একাকী নামাজ পড়ারও অধিকার নেই। সে যেই নামাজে পড়ুক, সে এই জামাতে শরিক হবে। যেমন অসংখ্য হাদিসের ব্যাপারে রয়েছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেন, করে যে ওয়াক্তের সালাত আদায় করছেন সেই ওয়াক্তেরই আবার তিনি এলাকায় গিয়ে ইমামতি করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে তিনি ফরজ আদায় করছেন, ওই এলাকায় তিনি ইমাম, কিন্তু তিনি নফল আদায়কারী, কিন্তু তার পিছনে যারা সালাত আদায় করতেছেন তারা ফরজ আদায়কারী। এই জন্য একজন আসর আদায়কারী একজন জোহর আদায়কারী হতে পারে, একজন মাগরিব আদায়কারী একজন আসর আদায়কারী হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ ইমামের নামাজ ভিন্ন, মুক্তাদির নামাজ ভিন্ন হতে পারে, শরীয়তে কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। তো এক্ষেত্রে কয়েকটি সমস্যার সম্মুখীন হতে পারেন। একটা সমস্যা হতে পারে, যেমন জোহর আর আসরের সমস্যা নেই, আপনি আসরের নামাজ পড়তে গেছেন, এখন আপনার জোহর কাজা রয়ে গেছে, তো আসরও 4 রাকাত জোহরও 4 রাকাত মিলে গেছে। এখন মাগরিবের জামাত শুরু হয়েছে, কিন্তু আপনার আসর কাজা রয়ে গেছে। এখন মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত, তো কীভাবে আদায় করবেন? এই ক্ষেত্রে আপনি মাগরিবের জামাতে শরিক হবেন। মাগরিবের 3 রাকাত পরে ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবেন, তখন আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পরে 4 রাকাত পড়বেন। আচ্ছা, এটা তো সহজে গেল যে আপনি 1 রাকাত মিলাইছেন, বাস 4 রাকাত হয়ে গেছে, এরপর আপনি মাগরিব একাকি পড়ে নেবেন। এখন আপনি এশার জামাতে গেলেন, তখন চলতেছে আপনার মাগরিব কাজা রয়ে গেছে, তো এশা হলো 4 রাকাত, আপনার মাগরিব হলো 3 রাকাত। এখন কি করবেন? এই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে ইমামের সাথে যখন আমার 3 রাকাত হয়ে যাবে, আমি বসে থাকব, ইমাম বাকি মুসল্লিদেরকে নিয়ে আরেক রাকাত আদায় করবেন, আরেক রাকাত আদায় করে বসবেন, তাশাহুদ পড়বেন। ইমাম যখন সালাম ফিরাবেন, আমি তখন সালাম ফিরাবো। অর্থাৎ ইমামের আগে আমাকে সালাম ফিরানো যাবে না, ইমামের ওই 1 রাকাত শেষ করা পর্যন্ত আমাকে বসে থাকতে হবে। আচ্ছা, আরেকটা জটিলতা হতে পারে, যেমন আপনার যে এশার সময় মাগরিব, এটা তো আমরা বললাম, তো এশার 4 রাকাত, কিন্তু ফজরে গিয়ে 2 রাকাত, সেখানে উঠে আবার 2 রাকাত আদায় করতে হবে। অর্থাৎ এইভাবেই আমাকে কাজা সালাতগুলো আদায় করতে হবে এবং তারতিব ঠিক রাখতে হবে।